নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 19শ শতাব্দীতে ভগবান শ্রী রামকৃষ্ণদেব যে সমস্ত গল্পের মাধ্যমে তার ভক্তদেরকে শিক্ষাদান করেছিলেন, সেই গল্পগুলি যেমন ছিল গভীর তাৎপর্যপূর্ণ, তেমনই শিক্ষাপ্রদ, চৈতন্যদায়ক। সেই গল্পগুলিকে পরবর্তীকালে বেলুড় মঠের স্বামী শান্তরূপানন্দজি আবার নিজের ভাষাতে এবং নিজস্ব রচনা শৈলীতে আবার পরিবেশন করেছেন। সেরমই শ্রী রামকৃষ্ণদেবের একটি গল্প আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আসুন গল্পটি শুনে নিই। গল্পটির নাম সর্বমঙ্গলা। এক গ্রামে দেবীচরণ নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। গরিব হলেও ব্রাহ্মণ বড় সৎলোক ছিলেন। জগৎজননীর উপর তার অগাধ বিশ্বাস ও ভালোবাসা। এক মনে তিনি দেবীর পূজা করতেন। চণ্ডীপাঠের জন্য প্রায় লোকেরা দেবীচরণকে আমন্ত্রণ জানাতো। চণ্ডীপাঠ করে যা পেতেন তাতেই তার বেশ ভালোভাবে দিন কেটে যেত। স্ত্রী ও কন্যা সহ সুখে বাস করতেন। দারিদ্র্য থাকলেও সংসারে অশান্তি দুঃখ নেই। দেবীচরণের কন্যা যেমন রূপবতী তেমনি গুণবতী। তার নাম সর্বমঙ্গলা। ব্রাহ্মণ ও ব্রাহ্মণ পত্নী মেয়েটিকে সংসারের সব কাজ শেখাতেন। মেয়েটিও তাড়াতাড়ি সব শিখে নিত। সে কঠোর পরিশ্রম করত এবং যা কিছু করত তা খুব মনোযোগ দিয়ে নিপুণভাবে করত। সর্বমঙ্গলার বিয়ে দেবার সময় হলো। সর্বমঙ্গলার মা দেবীচরণকে বললেন, সর্বমঙ্গলার জন্য একটি উপযুক্ত পাত্র দেখো, কিন্তু কেই বা গরিব মেয়েকে বিয়ে করবে? আমাদের তো দেবার কিছু নেই। দেবীচরণ বললেন, তুমি ওর জন্য কিছু ভেবো না। আমাদের মেয়ে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সর্বমঙ্গলার মতো পরমা সুন্দরী ও গুণবতী মেয়ে আর কে আছে? তুমি ঠিক বলেছ, সর্বমঙ্গলার কোনো তুলনা নেই। যেমনি ভালো তেমনি কাজের মেয়ে। খুব দক্ষতার সঙ্গে সব কাজকর্ম করে। ও রান্না বান্না চমৎকার, আর সেবা যত্ন করে লোককে খুশি করে ও আনন্দ পায়। সুতরাং ওর বিয়ের জন্য আমাদের ভেবেচিন্তে কোনো লাভ নেই। মা দুর্গা সব ঠিক করে দেবেন। কয়েক সপ্তাহ পরে এক দয়ালু জমিদার এই গ্রামে এলেন। সর্বমঙ্গলা তার চোখে পড়ে। মেয়েটিকে তার এত ভালো লাগলো যে তিনি তার ছেলের সঙ্গে সর্বমঙ্গলার বিয়ে দিতে চাইলেন। দেবীচরণও রাজি। সর্বমঙ্গলার বিয়ে হয়ে গেল। বিয়ের পর সে শ্বশুর বাড়ি চলে গেল। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মেয়েটিকে বড় ভালোবাসতেন। মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবার পর থেকে তাদের মনে ভারী দুঃখ। কিন্তু বহু ভাগ্যে মেয়ে বড় ঘরে পড়েছে, এই তাদের সান্ত্বনা। দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো। দেবীচরণ তার স্ত্রীকে বললেন, দেখো, মায়ের কৃপায় আমাদের মেয়ে ভালো অবস্থাপন্ন ঘরে পড়েছে। আমাদের বাড়িতে এবছর দুর্গাপুজো করতে হবে, বুঝলে? কিন্তু আমরা যে বড় গরিব, কত কষ্ট করে নিজেদের খাবার জোগাড় করতে হয়। কি করে মার পুজো করব আমরা? কেন, মা কি তবে শুধু ধনীদের, গরিবদের জন্য নয়? মা কি আমাদের পুজো নেবেন না? আমাদের যা সামর্থ্য তাই দিয়েই মায়ের পুজো করব। দুর্গোৎসবের আর দেরি নেই। দেবীচরণ বললেন, মায়ের প্রতিমা করে পুজো করতে হবে, কি বলো? তার স্ত্রী বললেন, হ্যাঁ, আর পুজোর সময় সর্বমঙ্গলা এলে আরো ভালো হয়। দেবীচরণ একটি আধুলি নিয়ে কুমোর বাড়ি গিয়ে বললেন, এবার আমার বাড়িতে দুর্গাপুজো করব ঠিক করেছি। বাপু, এই আধুলিটি রাখো, আর আমাকে ছোট করে মায়ের একটি প্রতিমা গড়ে দিও।
কুমোর বললে, ঠাকুর আপনি পাগল হয়েছেন নাকি? দুর্গা পূজা করতে তো অনেক টাকার দরকার। তাছাড়া 50 পয়সায় কখনো প্রতিমা হয়? দেবীচরণ বললেন, আমার কোনো টাকা পয়সা নেই, কিন্তু মার প্রতি আমার ভক্তি ভালোবাসা আছে। মায়ের কৃপা লাভে আমি ধন্য। কোনো কিছু না পেলেও আমি শুধু ফুল দিয়েই মায়ের পুজো করব। ব্রাহ্মণের কথায় কুমোর বিস্মিত। কিছুক্ষণ চিন্তা করে বললে, ঠাকুর আপনার মনের ভাব বুঝেছি। আচ্ছা, আমি প্রতিমা বানিয়ে দেব, আদলের দরকার নেই, আমি এমনিই করে দেব। দেবীচরণ বললেন, সে হয় না বাপু, তোমাকে পয়সা নিতেই হবে। জোর করে তিনি কুমোরকে আদলিটি দিলেন। ব্রাহ্মণ আর তার স্ত্রী পুজোর জন্য যোগাড় যন্ত্র করছেন, আর প্রায় সর্বমঙ্গলার কথা তাদের মনে পড়ছে। মেয়ে না থাকাতে তারা খুব অসহায়, তাই দুজনেই কাঁদছেন। কাঁদতে কাঁদতে দেবীচরণ বললেন, এখন সর্বমঙ্গলাকে আসতে দেবে না, কেননা ও খুব ব্যস্ত থাকবে। ওরা বড় লোক, ওদের বাড়িতে কত বড় পুজো হবে, আর সর্বমঙ্গলা কত সাহায্য করবে। এখন আমাদের সব নিজেদেরই করে নিতে হবে। পরের দিন দেবীচরণের স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, এখন আমরা কি করি? পুজোর আর মাত্র একদিন বাকি, বিছানা থেকে ছাড়তেও পারছি না। হে ঠাকুর, পুজোর কি হবে? কে রান্না বান্নার কাজ করবে? কে আমাদের সাহায্য করবে? ওহ, সর্বমঙ্গলা যদি এখন থাকতো। দেবীচরণ তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, অস্থির হইও না, আমি এখনই সর্বমঙ্গলার বাড়ি যাচ্ছি। তুমি অসুস্থ জানলে তার শ্বশুর পাঠাতেও পারেন। দেবীচরণ সর্বমঙ্গলার বাড়ি গেলেন। সব শুনে সর্বমঙ্গলার শ্বশুর বললেন, কিন্তু আমার স্ত্রী ওর সাহায্য ছাড়া সব ব্যবস্থা করতে পারবে না, ওকে এই সময় ছাড়া অসম্ভব। আপনি কিছু মনে করবেন না, আমি খুব দুঃখিত। অগত্যা মনে দুঃখ ও চিন্তা নিয়ে দেবীচরণ ফিরে আসছেন। পথে ব্যাকুল হয়ে জগৎজননীর কাছে প্রার্থনা জানালেন, মা, কুমোর সুন্দর প্রতিমা গড়ে দিয়েছে, কাল তোমার পুজো, কিন্তু আমার স্ত্রী অসুস্থ আর মেয়েও আসতে পারল না। এখন মা কি করি? অমনি শুনতে পেলেন পিছনে কে যেন তাকে ডাকছে, বাবা বাবা, আমি এসেছি, আমাকে নিয়ে চলো। কথাগুলো যেন সর্বমঙ্গলার। চমকে উঠে পিছন দিকে তাকালেন, দেখেন সর্বমঙ্গলা তার দিকে এগিয়ে আসছে। দেবীচরণ বললেন, তুমি কি করে আসবে মা? তোমার শাশুড়ি বা কি বলবেন? সর্বমঙ্গলা বললে, তুমি এসব কিছু ভেবো না বাবা, সব ঠিক করে এসেছি, আমায় বাড়িতে নিয়ে চলো। মেয়েকে পেয়ে দেবীচরণ ও তার স্ত্রী খুব খুশি। তাদের মেয়ে বাড়িতে এসেছে, সে যেন আরো সুন্দর ও উজ্জ্বল হয়েছে। মনের আনন্দে সর্বমঙ্গলা মায়ের সেবা শুশ্রূষা ও বাড়ির যাবতীয় কাজ নিজে করে। আবার সন্ধেবেলায় বাবাকে সাহায্য করে প্রতিমার সাজসজ্জার কাজে। পরের দিন পুজো। সুসজ্জিত পূজা মণ্ডপে দেবী প্রতিমার দিব্যি সুসময় সকলেই বিস্ময়ে বিহ্বল। সর্বমঙ্গলার মায়ের অসুখ অনেকটা সেরে গেল। তিনিও বললেন, আহা, আমার সর্বমঙ্গলা মাকে কি সুন্দর সাজিয়েছে, আর সর্বমঙ্গলাকেও কি সুন্দর দেখাচ্ছে। আমাদের কোনো জরির বা সোনার গয়না নেই, তবু আমাদের দেবী প্রতিমা ও সর্বমঙ্গলার রূপের কোনো তুলনা নেই। পুজোর দুদিন বেশ ভালোভাবে কেটে গেল। পুজো করে দেবীচরণের মনে এক অপার আনন্দ। তৃতীয় দিনে সর্বমঙ্গলা তার বাবাকে বললে, বাবা, আজ পাড়ার লোকেদের খাওয়াতে হবে। দেবীচরণ হেসে বললেন, তুই কি ঠাট্টা করছিস মা? সকলকে খাওয়াবার ক্ষমতা কি আমাদের আছে? নৈবেদ্যের জন্য আমাদের তো কয়েকটা ফল আছে মাত্র। সর্বমঙ্গলা বললে, আমি ঠাট্টা করছি না বাবা, তুমি বাড়িতে পুজো এনেছো, পাড়ার সকলকে না খাওয়ালে পুজো যে সম্পূর্ণ হবে না। যাই, সকলকে নেমন্তন্ন করে আসি।
এই বলে সর্বমঙ্গলা পাড়াতে চলে গেল। দেবীচরণ পূজার জোগাড় করতে ব্যস্ত। মনে মনে ভাবছেন, মেয়ের বড় বাড়িতে বিয়ে হয়েছে, তাই ভাবছে সকলকে খাওয়ানো খুব সহজ। স্নান সেরে দেবীচরণ পূজায় বসলেন। ইতিমধ্যে সর্বমঙ্গলা ফিরে এসেছে। সে পুজোর কাজে সাহায্য করতে লাগলো। দেবীর ধ্যানে দেবীচরণের মন দিব্য আনন্দে ভরপুর। প্রতিমাও জল জল করছে, মৃন্ময়ী যেন চিন্ময়ী। দেবীর জ্যোতিতে চারিদিক উদ্ভাসিত। দুপুরবেলা পাড়ার লোকেরা দলে দলে এসে উপস্থিত। সর্বমঙ্গলা সকলকে ফলারের নেমন্তন্ন করে এসেছে। দেবীচরণ চিন্তিত হয়ে বললেন, দেখেছ পাগলি মেয়ের কাণ্ড? তার স্ত্রী বললেন, তাই তো, এখন কি হবে? ওরা যখন দেখবে আমাদের দেবার মতো কিছু নেই, আমরা তো খুব লজ্জায় পড়ব। সর্বমঙ্গলা জোর দিয়ে বললে, তোমরা কিছু ভেবো না বলছি, আমার ওপর ছেড়ে দাও। আমি তাদের ডেকে এনেছি, আর আমি সকলকে মায়ের প্রসাদ খাওয়াবো। বাধ্য হয়ে দেবীচরণ অতিথি অভ্যাগতদের স্বাগত জানালেন। তারপর ঠাকুর ঘরে গিয়ে এক মনে দেবীকে প্রার্থনা জানালেন, মা, বিপদে আমায় রক্ষা করো, লজ্জায় ফেলো না মা। অতিথিদের কাছে আসতে তার ভয় হলো, তাই দেবীর সামনেই বসে রইলেন। এদিকে সর্বমঙ্গলা সকলকে সমাদর করে বসিয়ে দেবীর প্রসাদ দিয়ে বললে, আমার বাবা গরিব, আপনাদের যোগ্য সমাদর করার ক্ষমতা তার নেই। আমার পরম সৌভাগ্য যে আপনারা দয়া করে বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে প্রসাদ গ্রহণ করুন। অতিথিরা প্রসাদ খেতে লাগলেন। খাওয়া দাওয়ার পর সকলে বললেন, কি সুস্বাদু, এমন তৃপ্তিকর প্রসাদ কখনো খাইনি। অল্পতেই আমাদের পেট ভরে গেছে। বড় বাড়িতে খাওয়ার থেকে এ অনেক ভালো। পরিতৃপ্ত হয়ে মহানন্দে অতিথিরা বাড়ি ফিরলেন। যাওয়ার সময় সর্বমঙ্গলা ও তার মা বাবাকে অনেক শুভেচ্ছা ও সাধুবাদ জানালেন। দেবীচরণ জিজ্ঞেস করলেন, সকলে চলে গেছেন? উপহাস না গালাগাল দিয়ে গেলেন? সর্বমঙ্গলা বললে, না বাবা, তারা সকলে খুব খুশি ও সন্তুষ্ট হয়েছেন। সর্বমঙ্গলার মা বললেন, কি আশ্চর্য, এখনো অর্ধেক প্রসাদ রয়েছে, অথচ তারা সকলেই খুব তৃপ্তি করে পেট ভরে খেয়েছেন। ভক্তিতে গদগদ হয়ে দেবীচরণ বললেন, সত্যিই অদ্ভুত ঘটনা, মা আমাদের কৃপা করেছেন। এসব মহামায়ার লীলা। তার দু চোখ বেয়ে আনন্দাশ্রু পড়তে লাগলো। পরের দিন পুজোর শেষ দিন। আজ মাকে বিদায় দিতে হবে, তাই দেবীচরণের মন খারাপ। পুজোয় বসে মাকে দই কর্মা নিবেদন করেছেন। চোখ বুজে দেবীর ধ্যানে মগ্ন। এমন সময় তার অলক্ষ্যে সর্বমঙ্গলা ঠাকুর ঘরে গিয়ে দেবীর নৈবেদ্য থেকে দই কর্মা খেতে লাগলো। দেবীচরণ চোখ খুলে মায়ের মেয়ের কাণ্ড দেখে একেবারে মর্মাহত। চিৎকার করে বললেন, এ তুমি কি করলে? কোনো কথা না বলে সর্বমঙ্গলা তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে চলে গেল। দেবীচরণ তার স্ত্রীকে আবার নতুন করে দই কর্মা দিতে বললেন। তারপর নিবেদনের জন্য পুনরায় পুজোর আসনে বসলেন। আবার সর্বমঙ্গলা ঠাকুর ঘরে গিয়ে দেবীর নৈবেদ্য খেতে লাগলো। বিরক্ত হয়ে দেবীচরণ পুনর্বার তার স্ত্রীকে নতুন নৈবেদ্য সাজাতে বললেন। এবারেও সর্বমঙ্গলা দেবীর নৈবেদ্য খেয়ে ফেললে। তখন দেবীচরণ মেয়ের আচরণে ক্রুদ্ধ হয়ে বললেন, আজ তোর কি হয়েছে? আমার পুজো পণ্ড করিস না, যা এখান থেকে। সর্বমঙ্গলা তার মায়ের কাছে চলে গেল। মাকে বললেন, মা, বাবা আমায় চলে যেতে বলেছেন, তাই আমি চলে যাচ্ছি। তার মা বললেন, হ্যাঁ মা, আজ তোমায় শ্বশুর বাড়ি ফিরতে হবে, দুর্গোৎসব তো হয়ে গেল। আচ্ছা, পুজো শেষ করে তোমার বাবা পৌঁছে দিয়ে আসবেন। পুজোর শেষে দেবীচরণ তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, সর্বমঙ্গলা কোথায়? তার স্ত্রী বললেন, কিছুক্ষণ আগে এখানে ছিল, শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য তোমার অপেক্ষায় আছে কোথাও। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সর্বমঙ্গলাকে পাওয়া গেল না। দেবীচরণ বললেন, বোকা মেয়ে বোধহয় একাই শ্বশুরবাড়ি চলে গেছে, আমি গিয়ে সব খোঁজ খবর নিয়ে আসি।
মেয়ের বাড়ি পৌঁছে সর্বমঙ্গলাকে দেখে দেবীচরণ আশ্বস্ত হলেন। মেয়েকে বললেন, মা, পুজোর সময় ব্যাঘাত করেছিলে বলে তোমায় একটু বকেছি, কিন্তু তাই বলে তুমি একাই চলে এলে? তুমি কি আমার ওপর খুব রাগ করেছো মা? হতভম্ব হয়ে মেয়ে বলে, তুমি কি বলছো বাবা? দেবীচরণ বললেন, আমি পুজো করার সময় তুমি নৈবেদ্য খাওনি, সেই জন্য আমি তোমায় বকাবকি করেছি। উত্তরে সর্বমঙ্গলা বললে, কিন্তু বাবা, আমি তো সব সময় এখানেই আছি। তাছাড়া শ্বশুর মশাই তো বলেছিলেন যে তোমার সঙ্গে আমায় পাঠাতে পারবেন না। দেবীচরণ হতবাক। বুঝতে পারলেন দেবী দুর্গা তার মেয়ের রূপ ধরে এখানে এসেছিলেন। আনন্দে আত্মহারা হয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, মা, তুমি আমার ঘরে এসেছিলে, কিন্তু আমি চিনতে পারিনি। নমস্কার, আজকের মতো এইটুকুই। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি গল্প নিয়ে, আবার নতুন একটি দিনে। ভালো থাকবেন সবাই। নমস্কার।